ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 17 জুন 2024। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার আগরতলা থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদা যাচ্ছিল। ট্রেনটি নিউ জলপাইগুড়ির জংশন থেকে এগিয়ে যাচ্ছিল এবং কাটিহার শিলিগুড়ি লাইনের একটি অবিরাম স্টেশন রাঙাপানি রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি ট্র্যাকের উপর স্থির ছিল। ছটারহাট রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেতের অপেক্ষায় ছিল। একটি পণ্যবাহী ট্রেন রাঙাপানি স্টেশন অতিক্রম করছিল এবং একই লাইনে এগোচ্ছিল। 8:53 পণ্য ট্রেনটির পিছন থেকে স্থির যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়, যার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়। নিহতের সংখ্যা: সংঘর্ষে নিহত হন 9 জন এবং 60 জনের বেশি আহত হয়েছে। নিহতের মধ্যে পণ্যবাহী ট্রেনের লোকো পাইলটও রয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রক্রিয়ায় তদারকি করতে গিয়ে সাইটটি পরিদর্শন করেছেন। রেলমন্ত্রক মৃতদের জন্য 10 লক্ষ, গুরুতর আহতদের জন্য 2.5 লক্ষ এবং সামান্য আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের জন্য 2 লাখ এবং আহতদের জন্য 50,000 ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার বাসিন্দাদের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। দুর্ঘটনার পর 19টি ট্রেন বাতিল করা হয়। দুর্ঘটনার কারণ: রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন যে পণ্য ট্রেনের লোকো পাইলট একাধিক লাল সতর্কতা উপেক্ষা করেছেন, যা দুর্ঘটনার কারণ হতে পারে। লোকো পাইলট ইউনিয়ন বিবৃতির সমালোচনা করে বলেছেন যে প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগেই পুরো দোষ মৃত চালকের উপর চাপানো হয়েছে। রেলওয়ে সূত্র ইঙ্গিত করেছে যে ঘটনার কারণ একটি ত্রুটিপূর্ণ স্বয়ংক্রিয় সংকেত হতে পারে। ভারতীয় রেল দ্বারা পরিকল্পিত একটি সংঘর্ষ। ট্রেনগুলি কাভার্ড দিয়ে সজ্জিত ছিল না। ভারতীয় রেলওয়ের দ্বারা পরিকল্পিত একটি সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা। প্রাথমিক তদন্তে জানা গেছে যে লাইনে থাকা ট্রেনের চালকদের ত্রুটিপূর্ণ সংকেত উপেক্ষা করার জন্য ম্যানুয়াল ছাড়পত্র দেওয়া হয়েছিল। যাত্রীবাহী ট্রেনটি রাঙাপানি স্টেশন থেকে 9টি সিগন্যাল অতিক্রম করেছে এবং আরও ছাড়পত্রের অপেক্ষায় ছিল। পণ্য ট্রেনের লোকো পাইলটকেও রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার দ্বারা ত্রুটিপূর্ণ সংকেত উপেক্ষা করে আরও এগিয়ে যাওয়ার জন্য একটি ম্যানুয়াল ছাড়পত্র দেওয়া হয়েছিল, যার কারণে পণ্য ট্রেনটি একই লাইনে চলছিল। এটা ইঙ্গিত করা হয়েছিল যে স্টেশনের মাস্টার পণ্য ট্রেনটিকে ছাড়পত্র জারি করতে পারতেন। তবে এইভাবে যে যাত্রীবাহী ট্রেনটি ইতিমধ্যে লাইনটি পরিষ্কার করেছে, এই ম্যানুয়াল ত্রুটি দুর্ঘটনার কারণ হতে পারে। ভারতীয় রেলের নিয়মে বলা হয়েছে যে ম্যানুয়াল ক্লিয়ারেন্সের ক্ষেত্রে লোকো পাইলটদের উচিত
10 কিমি/ঘন্টা 6.2 মাইল প্রতি ঘন্টা কম গতিতে ট্রেন চালানো, দিনের বেলা প্রতিটি সিগন্যালে 1 মিনিট করে অপেক্ষা করা এবং অন্তত 150 মিটার পরিষ্কার ট্রাক এগিয়ে যাওয়ার আগে দৃশ্যমান। এই বিধিনিষেধগুলিকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করা হচ্ছে, যা দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। প্রতিক্রিয়া: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংবাদে তার যন্ত্রণার ইঙ্গিত দিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। 17 জুন প্রধানমন্ত্রী মোদি তার শোক প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে উদ্ধার অভিযান চলছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে তার শোক প্রকাশ করেন এবং রেল মন্ত্রক অব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্য উদ্ধার অভিযানে সহায়তা করেছে এবং যাত্রী সুরক্ষায় মনোযোগ না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন।